আমার কাছে মনে হয়েছে ৭টা জিনিস আমি আপনাদেরকে বলবো যে আপনি উদ্যোক্তা হতে চাচ্ছেন, কিন্তু কি কি কারণে আপনি শুরু করতে পারছেন না, সেরকম ৭টা কারণ আমি বলবো এবং এইগুলো থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, মানে সেটার সমাধানগুলো আমি প্রবলেমগুলো বলার সঙ্গে সঙ্গে সমাধানগুলো বলার চেষ্টা করব। শুরুতেই প্রথম ১ নাম্বার কারণ সেটা হচ্ছে যে সাহসের অভাব। মানে এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সাহস করা। এখন সাহসটা কোত্থেকে আসে? সাহসটা ২ ভাবে হয়। একটা হচ্ছে যে আপনি যেমন এরকম আমরা যে সুযোগটা তৈরি করে দিয়েছি ৪০০টা কনটেন্ট দিয়ে ৯০ দিনের কোর্স আপনি করলেন। এই কোর্সটা করলে আমি একেবারে দ্ব্যর্থহীনভাবে বলতে পারি আপনার মধ্যে একটা সাহস তৈরি হবে। খুবই মনোযোগ দিয়ে করলে এবং হয়তো একবারে আপনার হয় না, আপনি ২ বার ৩ বারেও যদি করেন, একবারে যদি না হয়, প্রতিটা কথা যদি আপনি বুঝতে না পারেন ২ বার ৩ বার করেন। যেহেতু ফ্রি, কোনো সমস্যা তো নাই। সো আপনার সাহস তৈরি হবে। আরেকটা সাহস হয় দেখে, দেখে। মানে আমি যেটা সবসময় বলি, আপনি যদি কন্টিনিউয়াসলি আপনি উদ্যোক্তা হতে চান, আপনি উদ্যোক্তাদের সঙ্গে মিশতে হবে। যারা উদ্যোক্তা হয়েছেন, যারা উদ্যোক্তা হতে চান, যে উদ্যোক্তাদের জীবনী পড়া, উদ্যোক্তাদের আ আ কার্যকলাপ কলাপ দেখা, অ্যা আ বড়, বড় উদ্যোক্তাদের বায়োগ্রাফি পড়া, এই কাজগুলো আপনাকে করতে হবে। এতে করে আপনার মধ্যে একটা সাহস তৈরি হবে, মানে আপনার মধ্যে একটা স্বপ্ন তৈরি হবে। সেই স্বপ্ন আপনাকে সাহসী করে তুলবে। সো সাহসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই সাহসটা তৈরি হয় আপনার জানা থেকে, শেখা থেকে, দেখা থেকে, অভিজ্ঞতা থেকে। এই যে শিক্ষার অভিজ্ঞতার কথা বলছি, কাজের অভিজ্ঞতা কিন্তু বলছি না। হ্যাঁ? অভিজ্ঞতা থেকে এবং এই অভিজ্ঞতা বা এটা আপনাকে কনফিডেন্স দেয়। এই কনফিডেন্সটাই কিন্তু আসলে সাহস। সো এবং ঝুঁকি নেয়ার একটা মানসিকতা তৈরি হতে হবে। আমি অনেককে দেখেছি যে চাকরি করেন, ভীষণ মেধাবী, অনেক পটেনশিয়ালিটি আছে, অনেক সুযোগ আছে, কিন্তু সাহস করতে পারে না। এই একটা ফিক্সড স্যালারি পাই, কেমন করে আবার একটা বিজনেস শুরু করব, যদি না পারি, যদি ধরা খাই, তাহলে আমার তো সব যাবে। এই যে যদি, এই যদি শব্দটা কিন্তু লাইফে অনেক কিছু, অনেক সুযোগ, অনেক স্বপ্ন, অনেক বড়, বড় আ আ স্বপ্ন, অনেক বড়, বড় আইডিয়াকে ধ্বংস করে ফেলে এই যদি শব্দটার কারণে। আপনাকে একটা রিস্ক নিতেই হবে। এটার কোনো বিকল্প নাই এবং ক্যালকুলেটিভ রিস্ক আপনি নিবেন ডেফিনিটলি। আপনাকে বলছি না আমি সব ছেড়ে, যেমন আমি সবসময় একটা বলে থাকি, যারা চাকরি করেন তারা একটা পার্ট টাইম ব্যবসা শুরু করতে পারেন। চাকরির পরে যে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত যে সময়টা পাওয়া যায়, ৪-৫টা বছর একটু কষ্ট করে দেখেন। অন্যান্য আড্ডা বা অন্যান্য যেই কাজগুলো আমরা করে সময় কাটাই, সেগুলো বাদ দিয়ে ৪-৫টা বছর আপনি একটু চেষ্টা করে দেখেন। ১-২ বছর পার্ট টাইম চাকরি করার পর, ব্যবসা করার পর এমনও হতে পারে সেই পার্ট টাইম ব্যবসায় ডিমান্ড করছে আপনাকে ফুল টাইম আ ব্যবসায়ী হতে এবং আপনাকে চাকরি ছেড়ে দিতে। সো এভাবেও আপনি কিন্তু চিন্তা করতে পারেন। তাহলে ১ নাম্বার পয়েন্ট যেটা বললাম, সাহস। সাহসটা খুবই গুরুত্বপূর্ণ এবং উদ্যোক্তারা সবসময় খুব সাহসী হয় এবং আমি আপনাদেরকে সাহসী করে তোলার জন্যই প্রতিনিয়ত কিন্তু কাজ করছি এবং এই এতগুলো ক্লাস নিচ্ছি, এতগুলো সেশন দিচ্ছি, ভিডিও তৈরি করছি আপনাদেরকে মূলত সাহসী করে তোলার জন্যই। কিন্তু শিখতে হবে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ২ নম্বর যে পয়েন্টটা নিয়ে সবাই কথা বলার চেষ্টা করেন, সেটা হচ্ছে মূলধনের অভাব। আমি এটা মানতে রাজি নই ব্যক্তিগতভাবে। আমি আমার আ নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি যেহেতু অনেক টাকা দিয়ে শুরু করি নাই এবং আপনাদের অনেকেরই, আপনারা যদি আমার YouTube এ যান, আপনারা দেখতে পাবেন সেখানে শত, শত গল্প, আপনাদের গল্প আমি শেয়ার করেছি, যারা ৳২,০০০, ৳৩,০০০, ৳৫,০০০, ৳১০,০০০, ৳২০,০০০ বা ৳৫০,০০০ দিয়ে ব্যবসা শুরু করেছেন। সো মূলধনের অভাবে ব্যবসা শুরু করা সম্ভব নয়। আ এটা আমি মানতে রাজি না এবং ৳২,০০০, ৳৫,০০০, ৳১০,০০০ দিয়ে শুরু করে এখন তারা লাখ টাকা সেল করছেন। এই জিনিসটা কিন্তু আপনাকে শিখতে হবে এবং শুরুটা ছোট করে করতে হবে। এবং আমি সবসময় বলি, আপনি যদি ছোট করে শুরু করেন, তাইলে পরে কিন্তু আপনি হেরে যাওয়ার কোনো কারণ নাই এবং আপনি ডেফিনিটলি আপনি সেটা পারবেন। ৩ নাম্বারে আমি যেটা বলব, সেটা হচ্ছে পণ্য নির্বাচন নিয়ে বা সার্ভিস, কি প্রোডাক্টটা বা সার্ভিসটা নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন, এটা নিয়ে নানান রকমের দ্বিধাদ্বন্দ্ব অনেকের মধ্যে থাকে। কোনটা করব? একই রকম হয়ে যাচ্ছে কিনা, বা সবাই তো এটা করে, আমার ইয়ে কি? সেজন্য আমি সবসময় বলি, আপনি একই রকম পণ্য নিয়ে বা একই রকম সার্ভিস নিয়ে আপনি করতে পারেন। সবচেয়ে ভালো যদি নতুন কিছু করা যায়। কিন্তু আপনি একই রকম পণ্য বা সার্ভিসের মধ্যে আপনার একটা নিজস্বতা, কিছু একটা ব্যতিক্রম ঢেলে দিতে হবে, যেটা আপনাকে
বাধ্য করবে, কাস্টমারকে বাধ্য করবে আপনার থেকে কিনতে। সেটা ডিজাইনে হতে পারে, সেটা ডেলিভারিতে হতে পারে, সেটা আপনার কাস্টমার কেয়ারে হতে পারে, সেটা আপনার কাস্টমার রিটেনশনের পলিসিতে হতে পারে, কাস্টমার ধরে রাখার মানে রিপিট কাস্টমার পাওয়ার পলিসিতে হতে পারে, সেটা আপনার রিটার্ন পলিসির মাধ্যমে হতে পারে, সেটা প্রোডাক্ট কোয়ালিটিতে হতে পারে। নানানভাবে সেটা আপনি কিন্তু এটাকে মার্কেটিং করতে পারেন। সো কিছু একটা ব্যতিক্রম সেখানে থাকতে হবে, যেটা আপনাকে মার্কেটে টিকে থাকতে সাহায্য করে। সো প্রোডাক্ট নির্বাচন খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আমি সবসময় এটাকে বলে থাকি পাত্রী বা পাত্র নির্বাচন করার মতো। নিজের মনের পছন্দের ভালোবাসার মানুষটাকে আমরা যেভাবে খুঁজে নেই, ভালোবাসার কাজটাকে খুঁজে নিতে হবে, যে কাজটা আপনি করতে কখনো বিরক্ত বোধ করবেন না। ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, দিনের পর দিন, বছর পর বছর আপনি কখনো ক্লান্তি অনুভব করবেন না, কখনো বিরক্ত হবেন না। সেরকম একটা কাজ, আপনাকে ভালো লাগার একটা কাজ আপনাকে খুঁজে নিতে হবে। এবং যদি আপনি যে কাজটাই পান না কেন, সেটার মধ্যে ভালোবাসা ঢেলে দিতে হবে, যাতে করে আপনি কাজটা করে আনন্দ পান। আপনি যতক্ষণ না কাজ করে নিজে আনন্দ না পাবেন, নিজে কনভিন্স না হবেন, এবং যে প্রোডাক্টটা আপনি তৈরি করছেন বা যে সার্ভিসটা আপনি তৈরি করছেন বা দিতে চাচ্ছেন, সেই সার্ভিসটা যদি আপনার ভালো না লাগে, আপনি সেটাতে যদি কনফিডেন্ট না পান, বা আপনি সেটা নিজে যদি ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কোনোদিন কাস্টমারের কাছ থেকে ভালো ফিডব্যাক পাবেন না। কাস্টমাররা সেটা ব্যবহার করবে না এবং কাস্টমাররা সেটা পছন্দ করবে না। আপনার যদি ভালো লাগে, দেখবেন কাস্টমারেরও ভালো লাগবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। নিজের ভালো লাগা, আপনি যেই প্রোডাক্টটা নির্বাচন করেছেন, যেই ডিজাইনটা করেছেন বা যে সার্ভিসটা আপনি দিতে চাচ্ছেন, সেটাতে আপনি এক্সাইটেড কিনা, সেটা আপনার ভালো লাগে কিনা, এইটা দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য প্রোডাক্ট নির্বাচন নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বে থাকে। কিন্তু আমি একটা কথাই বলবো, আপনি যদি ব্যতিক্রমী হয় খুবই ভালো, কিন্তু সবসময় ব্যতিক্রমী প্রোডাক্ট নির্বাচন করা খুবই কঠিন। কিন্তু আমি বলবো যে একই রকম হতে পারে, কিন্তু একটু কিছু একটা ব্যতিক্রম, কিছু একটা আপনার নিজস্বতা সেখানে ঢেলে দিতে হবে, যাতে করে আপনি বলতে পারেন যে আমারটা এই কারণে অন্যদের চেয়ে বেটার, এই কারণে আমারটার কিনবে অন্যদেরটা না কিনে আমারটা কিনবে। সেরকম একটা জিনিস আপনার মধ্যে থাকতে হবে। অথবা আপনি কম লাভ করেন, আপনি অনেক ভলিউমে সেল করে আপনি সেটা দীর্ঘমেয়াদী লাভের কথা চিন্তা করছেন, কিন্তু ডেফিনেটলি কস্ট প্রাইজের নিচে কখনো বিক্রি করার চেষ্টা করবেন না। তারপরে নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে পরিবারের অসহযোগিতা বা আস্থার অভাব। এটা একটা কমন প্রবলেম যেটা আমি দেখেছি। সেটা হচ্ছে যে পরিবার মনে করে যে বাবা বা মা, কোনো দরকার নাই, চাকরি করো, মাস শেষে ফিক্স স্যালারি, কোনো টেনশন নাই, পড়ালেখা করিয়েছি এত টাকা দিয়ে, আবার তোমাকে ব্যবসা করার জন্য টাকা দিব। এটা খুবই বাস্তবতা আমাদের সমাজে। হ্যাঁ, এবং আমিও যখন চাকরি করতাম এবং ব্যবসা করার পরিকল্পনা করেছি, আমার পরিবার থেকেও কিন্তু রাজি ছিল না। এটা খুবই স্বাভাবিক, কারণ আমি তো কখনো ব্যবসা করি নাই। সো আমি আসলে ব্যবসা পারবো কিনা এটা নিয়ে পরিবারের একটা টেনশন থাকে। একটা ভালো রোজগার করছি চাকরিতে, সেখান থেকে হুট করে এসে একটা অনিশ্চিত জীবনের দিকে পা বাড়ানো, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনাকে পরিবারের আস্থা সবার আগে অর্জন করতে হবে। কারণ আমি একটা কথা সবসময় বলি, যে আপনি যদি পরিবারকে কনভিন্স করতে না পারেন, আপনি কাস্টমারকে কীভাবে কনভিন্স করবেন? সো পরিবারকে কনভিন্স করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, আপনাকে ছোট, ছোট কিছু ব্যবসা করতে হবে। পার্ট টাইম কিছু ব্যবসা করতে হবে আপনাকে। সেগুলো করে পরিবারকে দেখাইতে হবে যে ইউ ক্যান ডু ইট। আপনি পারেন। আপনার উপর একটা আস্থা তৈরি হবে। আপনি হয়তো এই ছোট, ছোট ব্যবসা করে ৬ মাস, ১ বছর ছোট, ছোট ব্যবসা করেছেন। সেখান থেকে কিছু লাভের টাকা দিয়ে বাবাকে একটা পাঞ্জাবি দিলেন, মাকে একটা শাড়ি দিলেন, বাবার কিছু ওষুধের টাকা দিলেন। এতে করে বাবা-মায়ের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে, আরে আমার ছেলেটা বা আমার মেয়েটা তো পারে। সো এই জায়গাটা আপনাকে আগে তৈরি করতে পারেন। আপনি যদি চিন্তা করেন আমাকে শুরুতেই টাকা দিতে হবে, নো, আপনি নানানভাবে পার্ট টাইম কাজ করে বা চাকরি করে আপনি কিন্তু ইনিশিয়াল মূলধনটা আপনি কিন্তু জোগাড় করতে পারেন। আবারও বলেছি যে ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে না। ৫,০০০, ১০,০০০, ২০,০০০ টাকা জোগাড় করা খুব কঠিন। টিউশনি করেও জোগাড় করা যায়। খুব কঠিন কোনো কাজ না। সেইটা আপনি কিন্তু আ আ সেইটা ব্যবহার করে আপনি আগে পার্ট টাইম ব্যবসা করে ফ্যামিলিকে দেখান যে ইউ ক্যান ডু ইট। দেন তাদের আস্থা ডেফিনিটলি আসবে। সো পরিবারকে আস্থায় নিয়ে কাজ করবেন। সেটা মেয়ে হোক হাসব্যান্ডকে বা বাবাকে, বা ছেলে হোক পরিবারকে, বাবা-মাকে দোয়া নিয়ে, ডেফিনিটলি তাদের দোয়া নিয়ে আপনি কাজটা শুরু করবেন। তাহলে এটাতে আপনি অনেক বেশি বরকত পাবেন এবং একটা শক্তি পাবেন।
আরেকটা ৫ নাম্বার যেটা, সেটা হচ্ছে লোকে কি বলবে। এইটা নিয়ে একটা বিরাট ভয় আমাদের মধ্যে, যারা নতুন ব্যবসা করতে চান তাদের মধ্যে কাজ করে যে লোকে কি বলবে যদি ফেল মারি, যদি না পারি। আবার ওই যে যদির মধ্যে কিন্তু যদি হইতে পারে, নাও তো হইতে পারে, তাই না? আর আপনার এটা কোনো ভাববার কারণ না যে আপনি যেটাই করবেন সেটাতেই আপনি সফল হবেন, এটাও ভাববার কোনো কারণ নেই। তাইলে লোকের কথাটা কিন্তু বাদ দিতে হবে। যে লোকগুলো আপনাকে বলবে ফেরিওয়ালা, যে লোকগুলো আপনাকে বলবে মাস্টার্স ডিগ্রি পাশ করেছে, এখন মধু বিক্রি করে বা চা বিক্রি করে বা কাপড় বিক্রি করে, লুঙ্গি বিক্রি করে বা অন্য কোনো কিছু করতেছে, যে লোকগুলো আপনাকে টিজ করবে বা একটা বাজে কথা বলবে বা আপনাকে সমালোচনা করবে, আপনি যখন একদিন সফল হবেন, ঘুরে দাঁড়াবেন, সেই লোকগুলোই আপনার প্রশংসা করবে, বলবে যে আমি কিন্তু জানতাম তুমি পারবা, তুমি অনেক ডেডিকেটেড একটা ছেলে বা একটা মেয়ে, অনেক লেগে থাকতে পারো, তোমার মধ্যে সেটা আছে, আমি কিন্তু জানতাম। সেই লোকগুলোই আপনাকে আবার প্রশংসা করবে। সো লোকে কি বললো এটা আমরা তো কান দিব না। আমরা তো শিখেছি লোকে যদি কিছু বলে তার জবাব দিতে হয় কাজ করে, এগিয়ে গিয়ে একটু সময় নিয়ে। সো আমরা মুখে কোনো জবাব দিব না। এটা হচ্ছে, এইটা মাথায় রাখবেন। ৬ নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আমি কি পারবো? এই প্রশ্নটা শুরু করতে যাবেন সব রেডি, তারপরেও মনের মধ্যে একটা ভয়, আমি কি পারবো? যদি ফেল মারি? এখন আপনি কি পারবেন কি না সেটার জন্য আপনার ওই যে যেটা বললাম ৯০ দিনের কোর্স করেন, ২ বার ৩ বার করেন, সেশন চর্চা করেন, একটা শক্তিশালী অবস্থান তৈরি করেন। তারপরে আপনি বলতে পারবেন, আপনার মধ্যে সাহস তৈরি হবে। কিন্তু এই সাহসী হলে আমি কি পারবো এটা আপনার মধ্যে কাজ করে। আপনি অবশ্যই পারবেন। আপনি কেন পারবেন না? আপনার মতো, আপনার চেয়ে খারাপ ক্যালিবার, আপনার চেয়ে কম সুবিধা পাওয়া লোকজন কিন্তু বড় বড় ব্যবসা করছে। তাহলে আপনি কেন পারবেন না? আপনার পাশের লোকটা কি দিকে তাকায় দেখেন, সে যদি পারে আপনি কেন পারবেন না? তার কি কি আছে আপনি যেটা সেটা নাই, তাই না? সো অবশ্যই আপনি পারবেন, কিন্তু সেটা পারার জন্য আপনাকে সাহসী হইতে হবে, আপনার ডিটারমিনেশন থাকতে হবে, আপনাকে পরিশ্রমী হইতে হবে, আপনাকে দৃঢ়চেতা হতে হবে, আপনাকে সৎ হতে হবে। সো আপনার যদি এই জিনিস এবং লেগে থাকা শিখতে হবে। সো এইগুলো যদি আপনি তৈরি করতে পারেন নিজের মধ্যে, আপনি অবশ্যই পারেন। যদি ফেল মারি, হ্যাঁ ফেল মারতে পারি, অসুবিধা কি? আপনি প্রথম একটা ব্যবসা ট্রাই করেছেন ৫,০০০ ১০,০০০ টাকা দিয়ে বা ২০,০০০ টাকা দিয়ে, আপনি ফেল মারেছেন, কোনো সমস্যা নাই। আপনি আবার ওই যে বলি না যে আপনি পড়ে যাবেন, কিন্তু আপনি যে যে জিতবে সে আবার উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে আমি খেলবো। সো আপনাকে এই খেলার স্পোর্টি অ্যাটিটিউডটা থাকতে হবে। আপনি পড়বেন, পড়ে কি আপনি বসে যাবেন যে আমাকে দিয়ে আর হবে না? নো, নেভার। আপনি আবার দাঁড়াবেন, আবার দাঁড়িয়ে আবার উঠে আবার একটা ট্রাই করবেন। একটা হয় নাই, আবার আরেকটা ট্রাই করবেন। আপনি যেটাতে ফেল মেরেছেন সেইখান থেকে আপনি যে অভিজ্ঞতাটা অর্জন করেছেন, কিভাবে প্রোডাক্ট সোর্সিং করতে হয়, কোথা থেকে কিনতে হয়, প্রাইস কিভাবে নির্ধারণ করতে হয়, ডেলিভারি কিভাবে করতে হয়, সেটা কাস্টমারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, আপনি তো একটা ভালো এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেছে। হয়তো আপনার প্রোডাক্ট নির্বাচনে ভুল ছিল, হয়তোবা আপনার আরো কিছু ফান্ড দরকার ছিল, হয়তোবা আপনি ঠিকমতো মার্কেটিং করতে পারেন নাই, কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন নাই। বা সেই কারণে আপনি হয়তো প্রথমটা ফেল মেরেছেন। আমি আমার জীবনের প্রথম ৩টা বিজনেসে ফেল মেরেছি। ৪র্থ নাম্বার বিজনেস গিয়ে আমার ক্লিক করেছে, যেটার বয়স এখন ১৮ বছর। সো ফেল মারতেই পারেন, কিন্তু আপনি যদি ১ বার বা ২ বার ফেল মারার পরে চিন্তা করেন আমাকে দিয়ে হবে না, তাহলে কিন্তু সর্বনাশ। সো এটা আমরা আগেই ধরে নিই, ব্যবসায় নামার আগেই আমরা চিন্তা করে থাকি যে যদি ফেল মারি, নো, ওই যে আবার যদিটা কেটে ফেলতে হবে। আপনি ফেল নাও তো মারতে পারেন, প্রথম ব্যবসায় আপনি সফল হতে পারেন, আবার নাও হতে পারেন। যদি আপনি নাও হন, আপনি কি আশা ছেড়ে দেবেন? নো, আপনি আবার উঠে দাঁড়াবেন, আবার শুরু করবেন। জীবনের যে কোনো টাইমে ৫০ বছর, ৬০ বছর, ৭০ বছর, ৩০ বছর, যে কোনো টাইমে ব্যবসা কিন্তু শুরু করা যায়। আপনি হয়তো আগে কোনো এক সময় করতেন, মাঝখানে বন্ধ করে দিয়েছেন, আপনি এখন আবার শুরু করতে পারেন। আপনার সেই যোগ্যতা আছে, আপনার সেই সেই পটেনশিয়ালিটি আপনার ভেতরে আছে। আমি কি করছি? আমি ৯০ দিন ধরে আপনাদেরকে ভেতর থেকে, আপনার ভেতরে যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটাকে আমি শুধু জাগিয়ে তুলছি। সেই সম্ভাবনাটাকে আমি আপনার সামনে এনে দিচ্ছি যে ইউ ক্যান ডু ইট, আপনি পারবেন, আপনাকে দিয়ে সম্ভব। সো এইটা আমাদের ভুলে যেতে হবে যদি যদি ফেল মারি। এবং লাস্ট যে ৭ নাম্বার যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে অস্থিরতা এবং দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন। এটাও একটা বড় কারণ। সেটা হচ্ছে যে
এই অনেক কিছু করলাম, ট্রেড লাইসেন্স করলাম, পার্টনার জোগাড় করলাম। শুরুতেই আমি বলবো একা করা ভালো, পার্টনার না নিয়ে। কারণ এগুলোর মধ্যে অনেক হ্যাজার্ড তৈরি হয়, অন্যদেরকে মানিয়ে চলতে। এটাও কিন্তু আগে শিখতে হয়। লিডারশিপটা তো আপনাকে আগে শিখতে হবে। এটা রাতারাতি লিডারশিপ অর্জন করা যায় না। সো শুরুতে একা করা ভালো। কিন্তু আমি মনে করি যে আপনি যদি চিন্তা করেন আজকে এটা করব, কালকে এটা করব, কোনো একটা শুরু না করে আরেকটা করব, সো শুরু করাই হয় না। না এটা করব, না ওইটা করব। সারাক্ষণ এরকম একটা অস্থিরতা থাকলে আপনার মধ্যে কিন্তু শুরু করাটা খুব ডিফিকাল্ট হবে। সো সেই ক্ষেত্রে আমি বলব আপনি একটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করেন, মার্কেট অ্যানালাইসিস করেন। আপনার কাস্টমার কারা হবে সেটা নিয়ে আপনি একটু রিসার্চ করেন। প্রোডাক্টটা ডিজাইন কিভাবে করবেন সেটা নিয়ে, কোথা থেকে সোর্সিং করবেন, কিভাবে বিক্রি করবেন, কত দামে বিক্রি করবেন, কেন আপনারটা একটু ব্যতিক্রম, একটু ইউনিক, এই জিনিসগুলো আপনি একটু অ্যানালাইসিস করেন। করে তারপরে আপনি মার্কেট নামবেন। আপনি আজকে এটা করব, কালকে এটা করব, ও এটা করে বিরাট কিছু করে ফেলেছে, তারটা কপি মারবো। নো, এটা করা যাবে না। আপনার ভালো লাগার, ওই যে বলছি, ভালো লাগার, ভালোবাসার কাজটা শুরু করতে হবে এবং একটা নিয়েই শুরু করেন, সেটা শেখেন ভালো করে। ভুল করেন, সেখানে কিছু লস করেন, কিন্তু কাজটা শেখা, অভিজ্ঞতাটা অর্জন করা। ১টা বছর বা ৬টা মাস যদি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি যদি ব্যবসাটায় টিকে থাকতে পারেন, ধরে নেন যে আপনার কিন্তু একটা বড় ধরনের লার্নিং তৈরি হয়ে গেছে। সো তখন আর আপনাকে পেছনে ফিরে তাকাতে হবে না। আপনি হয়তো একটা প্রোডাক্ট বা একটা বিজনেসে ফেল মারতে পারেন, কিন্তু এই যে ৬ মাস ধরে আপনার যে অভিজ্ঞতা তৈরি হলো, সেই অভিজ্ঞতা আপনাকে আসলে অনেক কিছু দিবে। সো এগেইন আমি মনে করি যে আপনাদের মনের মধ্যে যেসব দ্বিধাদ্বন্দ্ব আছে যে আমি কি ব্যবসা করতে পারবো কিনা, আমাকে দিয়ে সম্ভব হবে কিনা, তাদের জন্য এই ভিডিওটা। এবং আমি মনে করি আপনাকে দিয়েই হবে, আপনি পারবেন। এই বিশ্বাসটা নিজের মনের মধ্যে প্রচণ্ডভাবে তৈরি করেন। আর আমি যে ৭টা পয়েন্ট বললাম, এই ৭টা পয়েন্ট নিয়ে আপনি কাজ করেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি আপনার পক্ষে আপনাকে দিয়েই হবে এবং আপনি ব্যবসা করতে পারবেন। অনেক ধন্যবাদ।